উদ্যোক্তা বিন্দুভূষণ পাল ছোটবেলা থেকেই নেশা গবাদি পশু পালনের, তাই ছোটবেলা থেকেই তিনি গরুর দুধ ছাড়া ভাত খান না, এমনটাই রয়েছে রেকর্ড। শিশুদের বা বাচ্চাদেরকেও তিনি এভাবেই কিন্তু বড় করেছেন। তার 5 মেয়ে স্কুল শিক্ষক এবং এক ছেলে এক মেয়ে উচ্চশিক্ষিত। বিন্দুভূষণ পাল তার এই খামারের প্রায় 8টি গরুর মধ্যে 2টি দেশি জাতের গরু এই মুহূর্তে আমরা ক্যামেরা দেখছি। যারা যেখান থেকে দেখছি, বিন্দুভূষণ পালকে আমরা জানতে চাইব যে ছোটবেলা থেকেই তিনি গবাদি পশু পালন বা গরু পালনে অনেকটা কিন্তু সক্রিয় রয়েছেন। তার এই খামারে এই যে দেশি জাতের গরু, সিন্ধি জাতের গরুর মতোই দেখা যায় অনেকটা। দেশি জাতের এই গরু দুটি তিনি যে লালন পালন করছেন, কি দামে বিক্রি করতে চান এবং তিনি আরো অন্যান্য বিষয়ে আমরা জানতে চাইব তিনি কেন এর নেশায় ছোটবেলা থেকে মগ্ন। ছোটবেলা থেকে আমার দুধ দেখাইবার নিশা, বল গরু পালা আমার এলো উৎসাহ। আপনি কি কখনো দুধ ছাড়া ভাত খেয়েছেন? না না না, একদিনও না। আমার বছর আছে 1টা 2টা 3টা গাই ভরাই প্রতি বছর? প্রতি বছর। আচ্ছা, আর ছেলেমেয়েরা কি করছে আপনার? ছেলেবেলা ফার্স্টলা মাস্টারি করে, আর ফার্স্ট 2লাই উচ্চ শিক্ষিত হয়েছে, আর 2লা আছে 4 5। আর এই গরুটা আপনি, এটা তো সিন্ধি জাতের গরুর মতো অনেকটা দেখা যায়, তো এটি আসলে দেশি জাতের গরু। দেশি জাতের গরু আমরা, আপনি যেটি বললেন, কত বিক্রি করতে চান গরুটি? গরু চাই এটা 5 লাখ টাকা বেচতাম। 5 লাখ। আরো একটি পাশে যে গরু রয়েছে 4 লাখ। 4 লাখ। আমরা একজন ক্রেতাকেও নিশ্চয়ই দেখছি, তিনি হয়তো গরুটি দেখতে এসেছেন। বিশ্বকর্মা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির কোরবানির জন্য কিনতে চান দেশি জাতের এই গরুটি। যারা বিন্দুভূষণ পাল, আপনারা দেখছেন যে এই যে দেশি জাতের গরু অনেকটা সিন্ধি জাতের গরুর মতোই দেখা যায়। এই গরু দুটি তিনি লালন পালন করেছেন, এমনটি শুধু নয়, আরো 8টি গরু রয়েছে, প্রায় 8-10টি গরু রয়েছে তার খামারে। বিন্দুভূষণ পাল আপনাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যে যার 5 মেয়ে স্কুল শিক্ষক এবং 2 জন ছেলে মেয়ে উচ্চশিক্ষিত। ছোটবেলা থেকেই নেশা তার গরু লালন পালন করেন, তিনি একজন উদ্যোক্তা। পাশেই রয়েছে একটি অটো রাইস মিল এবং একজন কৃষক তিনি। জনাব বিন্দুভূষণ পাল, এই যে গরু লালন পালন করছেন বা কৃষি কাজ করছেন, আপনার কাছে কেমন মনে হয়? আমার ভালো লাগে, আনন্দ লাগে। তো আপনার যে ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত বা সবাই চাকরিজীবী, এর পেছনে কি ভূমিকা ছিল আপনার? আমার মা এলাকা তারা লেখাপড়া উৎসাহ দিছে, লেখাপড়া করছে, আমারও উৎসাহ দিছি করছে। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে দুধ ছাড়া বাচ্চাদের আপনি ভাত খাওয়ান না কোনো বেলা, বিষয়টা কি সত্যি? সত্যি সত্যি। কোনোদিন এই কি দুধ ছাড়া ভাত খায় না তারা? না না। আপনার কতটি গরু দুধ দেয়? 1.5 কেজি। প্রতি বছর কতটি গরু বাচ্চা দেয়? 2টা 3টা। দর্শক, আপনারা শুনছিলেন প্রতি বছর 2 থেকে 3টি গরু বাচ্চা দেয় এবং এই গরুর দুধ দিয়ে কিন্তু তাদের খাবার হয়। দুধ ছাড়া কোনোদিনই তার বাচ্চারা, এবং তিনি কিন্তু আসলে ভাত খান না, এমনটাই রেকর্ড। আমরা একটু কথা বলতে চাই, এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। গরুটি আপনি দেখছেন, তো কি বলবেন, গরুটি কেমন? আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আগামী ঈদের শুভেচ্ছা। বিশ্বম্বরপুরের সকল শ্রেণীর সর্বস্তরের জনগণকে জানাই জাতীয় পার্টির পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমরা আসলে গুরু ঈদ সামনেই, আর মাত্র 10 দিন বাকি, তাই শুনলাম যে এখানে গুরু আছে খামারে, দেখার জন্য আসছি। আমরা দেখেছি, পছন্দ হয়েছে। বিক্রেতার সাথে আমরা আলাপ আলোচনা করব, যদি আমাদের দামের সাধ্যমতো, মূল্যের সাধ্যমতো হয়, তাহলে আমরা গরুটি ক্রয় করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা দেখছেন যে বেশ কয়েকজন ক্রেতা তারা কিন্তু এসেছেন এই খামারে। দেশি জাতের গরু সিন্ধি জাতের মতোই দেখা যায়। উদ্যোক্তা বিন্দুভূষণ পাল তিনি এমনটি আমাদেরকে দেখিয়েছিলেন তার এই খামারের বিষয়টি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো খামারির সঙ্গে। তো বলে রাখতে চাই, যারা গরুটি কিনতে চান, এই 2টি গরু কিংবা অন্যান্য গরু যারা কিনতে চান, আপনারা ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে খামারি বা উদ্যোক্তা বিন্দুভূষণ পালের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তিনি যেটি বলছিলেন যে এই গরুকে কি কি খাইয়েছেন আমরা একটু জানতে চাই। এই যে গরুর আসলে দেশি জাতের গরু, সিন্ধি জাতের গরুর মতো কি কি খাইয়েছেন আপনি এই গরুকে? অটর কুড়া আর খের আর সিডা। এই যে কুড়া এবং খের, এগুলা কোন জায়গা থেকে? আপনার নিজস্ব? নিজস্ব। দর্শক, তার নিজস্ব যে অটো রাইস মিল রয়েছে, সেই অটো রাইস মিলের কুড়া এবং খের বা অন্যান্য খাবার, ভুট্টা, এগুলো তিনি খাইয়েছেন, এমনটি তিনি বলেছিলেন।
দর্শক, এই ছিল সোনালী বুস্টার লাইভের পক্ষ থেকে আপডেট। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো খামারে। সবাইকে ঈদ মোবারক।